17 বছর অনেক সমস্যা হয়েছিল, তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র হয়েছিল, এখনও ষড়যন্ত্র হচ্ছে। তারেক রহমানের যে কথাগুলো আমাদের বাংলাদেশের মানুষের উপরে, নেতাকর্মীর উদ্দেশ্যে, সাধারণ জনগণের উদ্দেশ্যে যেগুলো বলেছেন অত্যন্ত ভালো কথা। ইনশাল্লাহ হয়তো আমাদের কিছু সমস্যা আছে, এগুলা আশা করি ইনশাল্লাহ তারেক রহমান আসলে সবগুলা ঠিক হয়ে যাবে। আগামী আমরা সুন্দর একটা বাংলাদেশ ইনশাল্লাহ তারেক রহমানের মাধ্যমে আমরা একটা সুন্দর একটা বাংলাদেশ পাবো, ইনসাফের বাংলাদেশ, সত্যিকারের একটা সোনার বাংলাদেশ পাবো, এটা আমাদের আশা। আমরা সাধারণ জনগণ, আমরা তো কোনো নেতা নয়, আমরা কষ্ট করেছি দলের জন্য, যে রহমানকে ভালোবাসি। আমার ভালোবাসার দল হলো বিএনপি। তারেক রহমান সবসময় একটা কথা বলে, জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। যেই জনগণ রাজনৈতিক ক্ষমতার উৎস, সেই জনগণ তারেক রহমানের সাথে আছে। এই জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে আছে। এই জনগণ জিয়াউর রহমানের আদর্শে উদ্দোলিত জনগণ। এই আজকের যে তারেক রহমানের দীর্ঘদিন পরে বাংলাদেশের যে আগমন, সেইটা জনগণের অত্যন্ত হৃদয়ের প্রত্যাশা ছিল তারেক রহমান কখন আসবে। সেই দিনটা আল্লাহর রহমতে কালকে হতে যাচ্ছে। এটা বাংলাদেশের জন্য এই আগমন বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক আগমন হবে। বাংলাদেশের মানুষ তার নেতাকে, তার প্রিয় নেতাকে, তার আদর্শের যে অনুভূতিটা, সেই অনুভূতিটা প্রকাশ করার জন্য আবার একজন বাংলাদেশের নেতা পাচ্ছে, যেই নেতা বলেছে সবার আগে বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ। আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান। আপনি জানেন তারেক রহমান বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা এবং সবচেয়ে জনপ্রিয় দলের নেতা হলেন তারেক রহমান। এবং এই জিয়া পরিবার দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছে, কোনো নেতৃবৃন্দ এরকম ত্যাগ স্বীকার করতে পারেনি। আপনি জানেন এই ফ্যাসিবাদদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম এবং সব কিছুর মহান নেতৃত্ব দিয়েছে প্রথম সারিতে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান।